যার খালাতো বা মামাতো বোনের বাসা পুরান ঢাকায়, তার হয়তো বা সেই বাসা খুঁজতে খুঁজতে নিচতলা ভিজে যাবে, কিন্তু পাঁচতলায় তার বাসার খোঁজা হবে না। কারণ হচ্ছে বন্ধুরা, এত চিপা চাপা অলি গলি যেখানে আপনার বাসা খুঁজে পাওয়া আসলেই কষ্টসাধ্য ব্যাপার। তেমনি বন্ধুরা, আপনি যদি আপনার পিসির মাই কম্পিউটারে গিয়ে সেখানে হাজার হাজার ফোল্ডারের ভিতরে খুঁজতে 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 আপনি যদি একটা ফোল্ডার তৈরি করেন এবং সেই ফোল্ডারের ভিতরে যদি আপনাকে বলা হয় যে আপনার এখন যে ওপেন করা ফাইলটা আছে, এই ফাইলটা আপনাকে ওই জায়গাটায় সেভ করতে হবে, আপনি কি করবেন? ফাইলে ক্লিক করবেন, সেভ এজে ক্লিক করবেন, ব্রাউজে যাবেন, যেতে 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 আপনার অনেক শ্রম নষ্ট হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে একটা ট্রিক্স ইউজ করে 1 সেকেন্ডের মধ্যে আপনি এই ফাইলটা ওই নির্দিষ্ট জায়গায় কিভাবে সেভ করবেন। তাহলে বন্ধুরা, কথা না বলে চলুন আমরা সরাসরি শুরু করি। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সপ্তাহে বৃহস্পতি এবং শনি 2 দিন আমি 2টা টিউটোরিয়াল আপলোড করে থাকি। আপনি যদি সেই আপলোডেড ভিডিওর অটোমেটিক নোটিফিকেশন পেতে চান তাহলে এখনই এখান থেকে বেল আইকনে আলতো করে একটা সোয়া দিয়ে রাখুন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে এখানে আপনি তার অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। সো লেটস গো, ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, যেমনটা বলছিলাম, সাপোজ আপনি যদি আপনার মাই কম্পিউটারে গিয়ে দিস পিসি সাপোজ, এরপর আপনার হার্ড ডিস্কের যেখানে আছে, আমি আমার হার্ড ডিস্কে ঢুকতেছি। বন্ধুরা, আপনারা একটু খেয়াল করুন, এখানে আমার হার্ড ডিস্কের যতগুলো ফোল্ডার করা আছে, সাপোজ আমি যে ফোল্ডারগুলো কাজ করি সেই ফোল্ডারগুলো গেলাম, এখানে গেলাম, দেন আমি এখানে আর একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেন এখানে ঢুকলাম, দেন এখানে ঢুকলাম, দেন এখানে ঢুকলাম, দেন এখানে ঢুকলাম। এভাবে ঢুকতে ঢুকতে আমি অনেকটা দূরে বন্ধুরা চলে গেছি, অনেকটা দূরে চলে গেছি। এখন আপনি নিজেও বলতে পারবেন না যে আসলে আমি কোথায় আসি। যেমন দেখেন, এখন বন্ধুরা আমি কিন্তু অনেক অনেক দূরে আছি, আমি নিজেও জানি যে এখন আমি কোথায় আসি। এখন আপনার যে এক্সেল ফাইলটা ওপেন আছে, অথবা যে ফাইলই হোক, এক্সেল, ওয়ার্ড, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, যে ফাইলই ওপেন থাকুক না কেন, আপনাকে যদি বলা হয় যে আপনি এই ফাইলটা ওই নির্দিষ্ট ফোল্ডারের ভিতরে, এই যে আমার ফোল্ডারটা তৈরি করা আছে, এই ফোল্ডারে আপনি সেভ করবেন, তাহলে আপনি কি করবেন? আমরা স্বাভাবিকভাবে যে জিনিসটা করি বন্ধুরা, আমরা ফাইলে ক্লিক করি, সেই পেজে যাই, ব্রাউজে যাই, অথবা যে কোনো জায়গায় ঘাঁটতে থাকি। এখন আমি এখানে ক্লিক করার পরে যাই হচ্ছে, আমরা কি করি, এখান থেকে যাই হচ্ছে যেখানে রেখেছিলাম, এখানে রেখেছিলাম, এখানে রেখেছিলাম, দেন হচ্ছে ডাটা, এক্সেল ডাটা ভ্যালিডেশন। এরপরে আমার আর মনে নেই যে আসলে আমি কোথায় রেখেছি, এইটা না এইটা, এইটা না এইটা, এরপরে আর মনে নেই। এই হতাশায়, এই দুরবস্থায় আমরা পড়ি। তো আমরা এখন আর পড়বো না, আমরা এখন এটা, এই যে দেখেন, এখানে এখন বুঝতেই পারবেন না যে আপনি কোন ফোল্ডারে এটা আপনি এখন আসেন। তো এই জিনিসটা করার জন্য আমি একটা ট্রিক্স আবিষ্কার করছি, সেটা হচ্ছে বন্ধুরা, আপনি সাপোজ চলে যাবেন হচ্ছে ফাইলে যাওয়ার পরে হচ্ছে সেই বেজের পাওয়ার পরে ব্রাউজে আপনার এখানে একটা ডায়ালগ বক্স আসবে। ওকে, আপনি এখানে স্থির থাকেন। এরপর আপনি চলে যাবেন যেই ফোল্ডারটা আপনাকে দেয়া হয়েছিল, যেই ফোল্ডারটা আপনি ওপেন করে রেখেছিলেন, আপনি যদি এই জায়গাটায় যান তাহলে দেখেন আপনি কত দূরে আপনি আসেন। এখন আপনি এই জায়গাটায় আসার পরে চলে যাবেন হচ্ছে, এই যে দেখেন বন্ধুরা আপনি কোথায় আসেন। প্রথমে ছিলেন ডাটা ভ্যালিডেশনে, তারপর নিউ ফোল্ডার, তারপর নিউ ফোল্ডার, তারপর নিউ ফোল্ডার 2, তারপর নিউ ফোল্ডার 4, নিউ ফোল্ডার 4, 3, 4, অনেক দূরে আপনি আসেন। এটা মুখস্থ রাখা সম্ভব না। এইটা আপনি কিভাবে এক্সাক্ট 1 সেকেন্ডের মধ্যে করবেন, আপনি এই যে লাস্টের যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় ক্লিক করবেন। এই জায়গাটায় ক্লিক করলেই বন্ধুরা আপনি এখানে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা দেখেন, এখানে একটা অ্যাড্রেস ক্রিয়েট হয়েছে। কীরকম? ই ড্রাইভ, মামুন একাডেমি, টিউটোরিয়াল, এমএস এক্সেল, ডাটা ভ্যালিডেশন, নিউ ফোল্ডার 3444, এইটা। এই জিনিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে, অথবা আপনার কিন্তু অটোমেটিকই সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি যখন এখানে একবার রাখবেন তখন সিলেক্ট হয়ে যাবে, দ্বিতীয়বার আরেকবার রাখলে এটা চলে যাবে। তো এইটা আমি রাখলাম, দেন হচ্ছে কপি, CTRL-C প্রেস করে আমি কপি করলাম, দেন চলে যাব এই যে আমি ফাইলটা ওপেন করে রেখেছিলাম, এখানে আপনি CTRL-V প্রেস করবেন। CTRL-V প্রেস করে আপনি যখন সেভ দিবেন বন্ধুরা, দেখেন চোখ বুঝে সেই জায়গাটায় চলে আসছে, যেই জায়গাটা আমার এখানে ওপেন করা ছিল বন্ধুরা, এই জায়গাটায় ঠিক চলে আসছে। এখন যদি এখানে আমি সেভ এজ দেই তাহলে আমার এই ফাইলটা সেই জায়গাটায় সেভ হয়ে গেছে। আমি একটু এবার চেক করে দেখি এখানে আমার কোনো ফাইল সেভ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, যাহা কথা বলেছিলাম তাহাই সত্যি হলো। এই যে দেখেন বন্ধুরা, সেই ফাইলটা এখানে ক্রিয়েট হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু আরেকবার দেখাই বন্ধুরা, যেহেতু এইটা একটু অন্যরকম একটা টিউটোরিয়াল, আমি এইবার একটু দ্রুত দেখাবো। আমি চলে যাব হচ্ছে ফাইলে, দেন চলে যাব হচ্ছে সেই বেজে যাওয়ার পর আমি যাব হচ্ছে ব্রাউজে যাওয়ার পরে যেখানে আসবো সেখানে আমি দাঁড়িয়ে থাকবো। এবার চলে যাবো যেই জায়গায় আমাকে সেভ করতে বলা হয়েছিল, দেন এই ফাঁকা জায়গাটা আমি কার্সার রাখবো, দেন CTRL-C, দেন চলে যাবো আমার সেই ফাইলে যাওয়ার পরে CTRL-V, দেন
পাচ্ছি না, সেভে যাওয়ার পরে আমাকে সেই লোকেশনটা নিয়ে আসবে। এখন আপনার এখানে আমার ফাইলটা আসে, যেই জন্য এখানে নিচ্ছে না। এখানে আপনার এই ফাইলটা যদি ডিলিট হয়ে যায় অথবা এখানে নিয়ে আসলো, এবার আপনি সেভ দেবেন। এই যে দেখেন এখানে পার্ট 1 আসলো, এবার আপনি রিপ্লেস করতে চান, ইয়েস, এবার আপনার ফাইলটা সেভ হয়ে গেল। এটা আশা করতেই পারি বন্ধুরা যে আজকে আপনি একটা দুর্দান্ত ট্রিক্স শিখেছেন। আপনি যদি এটা সত্যি আজকে শিখে থাকেন এবং আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে কখনোই কার্পণ্য বোধ করবেন না, কারণ একটা লাইক এবং কমেন্টস করতে আপনার কিন্তু টাকা লাগে না। আর বন্ধুরা এই ভিডিওটি আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দিন, কারণ তাহলে তারাও শিখতে পারবে। বন্ধুরা আপনারা যদি আমার ভাইরাল হওয়া আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো আছে, সেগুলো যদি না দেখে থাকেন, এখনই স্ক্রিনে বেশিটা ছবিতে ক্লিক করে সেই ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন। তাহলে বন্ধুরা পরবর্তী আরও টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাল মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।